सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दुधे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে জ্যোতিষ সম্পর্কে বা বলা চলে বর্তমানে যে গোচর সম্পর্কে অবহিত এবং আলোচনা বা অবহিত আলোচনা করা হয়। আজকের যে রাশি নিয়ে আমরা আলোচনা করব তা হলো একটা সিরিজ যে চলছে, পর্ব যে চলছে, সেই পর্বের আজকের হচ্ছে গিয়ে তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির যে গ্রহ অর্থাৎ লর্ড, তার সঙ্গে তার বন্ধুর একসঙ্গে সংযোগ হতে চলেছে 20শে অগাস্ট। 20শে অগাস্ট তার বন্ধু কি? তার বন্ধুর নাম হচ্ছে বুধ। শুক্র এবং বুধ বসে আছে কর্কট রাশিতে। সেখানে 20 তারিখ রাত্রিবেলা 1:20 শুক্র যাবে এবং শুক্র যাওয়ার পরে তারপরে কি হবে, দুজনে কাছাকাছি আসবে এবং তাদের যে সংযোগ বা মিলনে যে কেমিস্ট্রি তৈরি হবে সেটা তুলা রাশির পক্ষে বেশ সুবিধাজনক অবস্থায় আসবে। কারণ আসছি পরে, আগে বলি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের এরা বেশ আনন্দপ্রিয় হয়, রোমান্টিক হয়। এই রাশির জাতক জাতিকারা কি হয়, এরা বেশ ভোগবিলাস পছন্দ করে, সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি নজর থাকে এবং তারা কখনো কোনো জায়গায় গণ্ডগোল হোক, কোনো ধরনের ঝুটঝামেলা হোক, সেগুলো পছন্দ যেমন করে না, তেমনি এরকম জায়গা ক্ষেত্রগুলোকে তারা এড়িয়ে যায়। আবার অন্যদিকে এই জাতক বা জাতিকারা প্রেম এবং ভালোবাসার হচ্ছে মূর্ত প্রতীক। এরা মানুষের সঙ্গে মিশতে এমনি ভালোবাসে, তেমনি তাদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা বেশ তারা সুন্দর করে থাকে, সম্পর্ক ভালো তৈরি করে। এই রাশির জাতক যে শুক্র, সেই শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, সুখের কারক গ্রহ। কিন্তু এই রাশির পক্ষে যদি রাশিতে বসে থাকে শুক্র তবেই ঠিক আছে। এছাড়া কিন্তু শুক্র আপনার হচ্ছে গিয়ে অষ্টমের অধিপতি, রাশিপতি বা লগ্নপতি তুলা এবং তার অষ্টমভাবে অধিপতিও হচ্ছে সেই শুক্র। বুধ অপরদিকে হচ্ছে বন্ধু গ্রহ, সেই বন্ধু গ্রহ বুধ, সে হচ্ছে বুদ্ধির প্রতীক। উপস্থিত বুদ্ধি বা প্রত্যুৎপন্নমতিত্ব যেটাকে বলা হয়, তার একদম উচ্চ স্থানে। দেখুন, লেখাপড়া হোক, সংসার হোক, কোনো পরিচালনা হোক, রাজনৈতিক ব্যাপার হোক বা অরাজনৈতিক হোক, বুধকে কিন্তু লাগবেই। কিন্তু দুঃখের বিষয়, যা দেখেছি আমার এই অভিজ্ঞতায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা বলতে হয়, বুধ কিন্তু খুব খারাপ। ম্যাক্সিমাম মানুষের বুধ কোনো না কোনোভাবে খারাপ হয়ে গেছে। তো এইভাবে খারাপ হয়ে যাওয়ার কারণের জন্যে কি হচ্ছে, আমরা যে সকল ব্যাপারে বুদ্ধির বেশ পোক্ততা প্রয়োজন, সেখানে কিন্তু সেরকম ব্যাপার থাকে না, যার ফলে অশান্তি, বুদ্ধির দোষ হলে যা হয়, ব্যবসায় ক্ষতি। ব্যবসা করতে গেলে বুধকে অতি অবশ্যই প্রয়োজন।
কারণ বুধ হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ ব্যবসার কারক গ্রহ। তাহলে এখানে একটা কথা, যে এই বুধ হচ্ছে গিয়ে বুদ্ধির কারক গ্রহ, আর সুখের কারক গ্রহ হচ্ছে গিয়ে শুক্র, ভোগবিলাসের কারক গ্রহ শুক্র। দুটো যখন মিশে যায় তখন কি হয়, সেই ব্যক্তিকে, যার এরকম ধরনের থাকে শুভ জায়গাতে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলপ্রদ হয়ে থাকে। তারা নিজের জীবনে যেমন আনন্দ উপভোগ করে, সকলকে আনন্দ উপভোগ করায়। এবারে চলে আসবো ব্যাখ্যায়। শুক্র রাশিপতি বা লগ্নপতি যাই ধরা হোক, আপনার শারীরিক দিকটা সে দেখে। যে শুক্র ভালো জায়গায় থাকে তাহলে শরীরে রোগ যদি আসেও, রোগ তো আসতেই পারে, কিন্তু তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। অনেক দেখা গেলো ঘোরতর ব্যাপার হলো, কিন্তু রিকভারি হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে শুক্র হচ্ছে সঞ্জীবনীর কারক গ্রহ। তাই এখানেও কিন্তু একটা বেশ ব্যাপার আছে। বর্তমানে শুক্র বসে আছে বৃহস্পতি মানে দেবগুরুর সঙ্গে দৈত্যগুরু বসে আছে। 20 তারিখ রাত্রিবেলায় 1:20 নাগাদ যখন আসবে, সঙ্গে সঙ্গে তো আর হচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে যত আসবে ডিগ্রিগতভাবে, তাহলে কী হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সকল জাতক জাতিকার যারা তুলা রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মর ব্যাপারে অনেক শুভ ফল দেবে। এই রাশির জাতক জাতিকারা অষ্টমের অধিপতিও হচ্ছে শুক্র। তাহলে এই রাশির জাতক জাতিকারা যদি অষ্টমে শুক্র থেকে থাকে, তাহলে কিন্তু সেটা খারাপ হয় না। আবার তুঙ্গ হয় কোথায়? ষষ্ঠভাবে। তাহলে এই রাশির জাতক জাতিকাদের শুক্র যেমন পঞ্চম নবমের খুব ভালো ফল দেয়, তো সেই শুক্র অষ্টমের যে অধিপতি, সে কিন্তু মারাত্মক কোনো রোগ থেকে মুক্ত করে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রধান ব্যাপার। অন্যান্য যা কিছু খারাপ ভালো থাকুক, শুক্র অষ্টমে কিন্তু খুব খারাপ ফল দেয় না, বিশেষ করে গোচরে থাকাকালীন। এবারে এই শুক্র বসে আছে ভাগ্যভাবে, চলে যাবে যখন দশমে। তো দশমে যখন যাবে, দশম হচ্ছে গিয়ে আমাদের কর্মস্থান, যেটাকে বলা হচ্ছে যে পরের অধীনে চাকরি করা। পরিষ্কার কথা, কোনো লুকোনো ছাপানো নেই, রাগেরও ব্যাপার নেই, আনন্দেরও এরকম ব্যাপার না, সত্যই পরের অধীনে কর্ম করে, সময় দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে, মেহনত দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা যারা চাকরি করেন, তাদের অনেকের জন্যেই দেশ কিন্তু চলে। ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে এই চাকুরির জায়গাটাতে কিন্তু শুক্রের প্রাধান্য থাকলে কি হয়, শুক্র ভোগবিলাস সুখের কারক গ্রহ, সেটা কি হয়, বেশ সুস্থ জায়গায়, আনন্দময় সুখময় জায়গায়, ঠিক আছে, বেশ বিলাসিতার সহিত সে থাকে। যেমন ওই মাথার উপরে টং টং করে ফ্যান আস্তে আস্তে ধীরে ধীরে চলছে, এমনটা হবে না। ভালো চেয়ার টেবিল এবং ফ্যান তো থাকবেই, এসিও থাকবে, কাঁচের রুম থাকতে পারে, পরিপাটি থাকতে পারে। একসঙ্গে বসে থাকলেও, অনেকগুলো টেবিল থাকলেও সেখানে কিন্তু পরিপাটির ব্যাপারটাও থাকবে, সুন্দরতা থাকবে, সৌন্দর্য থাকবে। তো এরকম ব্যাপারগুলো যাদের ভাগ্যে এরকম থাকবে তাদেরই তো হবে, সবার হবে না। এবারে বুধ হচ্ছে গিয়ে ভাগ্যপতি এবং দ্বাদশপতি। বুধ নিজে হচ্ছে গিয়ে, আগে বললাম, বুদ্ধির কারক গ্রহ, মেন একদম। সংসার জীবনে বুধকে সংসার চালাতে গেলেও দরকার, আবার ড্রাইভিং করতে গেলেও দরকার। বুদ্ধির ব্যাপার, যে আমি কীভাবে কী করব এবং সফলতা পাব। বুদ্ধি কী করে? সফলতার দিকে নিয়ে যায়, সাকসেসের দিকে নিয়ে যায়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এরপরে এই বুধ ভাগ্যভাবের যদি অধিপতি হয়,
তাহলে ভাগ্যস্থানকে কি করে? ভাগ্যস্থানকে তুলে ধরে। কীরকমভাবে? না, ভাগ্যের ঘরটা হচ্ছে তার নিজের যে ঘর, সে ঘরে অধিপতি বুধ যদি সেখানে থাকতো তাহলে ভাগ্যের উন্নতিটা বেশ চমৎকার হতো। কারণ হচ্ছে গিয়ে ভাগ্যের জায়গা হচ্ছে গিয়ে আপনাদের রাশিচক্রের, সেটা হচ্ছে বৃহস্পতির ঘর। বৃহস্পতির ঘরে বুধ ভালো দেয় না, কিন্তু আমরা একটা জিনিস বুঝবো যে বুধ যেখানে বসে থাকে সে বা গ্রহ যেখানে বসে থাকে তার ফল দেয়। তাহলে বুধ বর্তমানে বসে আছে হচ্ছে দশমভাবে, অর্থাৎ নবমপতি দশমে, তাহলে তাদের শুভ। আবার দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে ব্যয়, দ্বাদশ হচ্ছে গিয়ে বিদেশ, দ্বাদশ হচ্ছে আপনার আধ্যাত্মিক মোক্ষ ইত্যাদি ব্যাপার। এরকম ধরনের বেড কমফোর্টের জায়গা, নানা রকম ব্যাপার অনেক কিছু আছে। খারাপ অর্থে জেল, কারাগার ইত্যাদি ইত্যাদি। এখন ঘটনা হচ্ছে যে এই বুধ এই দশমে বসবে, তাহলে যাদের কন্যা রাশি, ঠিক আছে, বা অথবা বলা যেতে পারে আপনার এই তুলা রাশি হয়ে কন্যায় বসে আছে বুধ, তাহলে বিদেশে বা বাইরে যাওয়ার ব্যাপারে আপনাদের, বা ঘর থেকে অনেক দূরে যাওয়ার ব্যাপারে আপনাদের সুবিধা, কর্মলাভ ইত্যাদি ব্যাপারগুলো ঘটবে। দুজনেই যখন বসে থাকবে কর্মভাবে, চতুর্থভাবে দৃষ্টি দেবে। চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কী হবে? আপনাদের চতুর্থের লাভ, অর্থাৎ গৃহ বাড়ি সম্পর্কিত ব্যাপারে উন্নতি, আনন্দ লাভ, পরিকল্পনা, সুবুদ্ধি সম্পন্ন মানুষের মাধ্যমে আপনাদের পরিকল্পনা একদম সফলতায় পরিণত হবে। ঘর থাকবে আনন্দে ডগমগ, বন্ধুবান্ধব ভালো, মন মানসিকতার দিক থেকে শুভ থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার দশমে কর্মস্থান, যেখানে কর্মের আপনার পদোন্নতি এবং আরও অনেক কিছু সুন্দর আনন্দময় জীবন এখানে থাকবে। নমস্কার, ভালো থাকবেন।